হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, তিনি বলেন, একবার এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, যে আল্লাহর হাবিব, ঈমান কি বস্তু? আমরা যে মুমিন সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের ভিতরে যে ঈমান আছে সেটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবী, ইদা সাররাতকা হাসনাতুকা, যে শুনলে কি তুমি কোন নেকির কাম করবে, এই নেকির কামের জন্য তোমার অন্তর সন্তুষ্ট হবে, তুমি খুশি খুশি মনে ভাব করবে, এরকম লাগবে তোমার অন্তর খুশি খুশি ভাব লাগবে। তোমার যদি কোনো নেকির কাম করার পর তুমি যদি তোমার অন্তরকে শান্তি অনুভব করো, তোমার যদি মন খুশি খুশি ভাব হয়, ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, আর যদি তুমি কোনো মন্দ কাজ, গুনার কাজ করার পর তোমার অন্তরে যদি দুশ্চিন্তা আসে, তুমি যদি দুঃখিত হও, তুমি যদি ভাবো, আল্লাহ আমি গুনাহটা কিসের জন্য করলাম, এটা তো করার কথা ছিল না, এটা তো আল্লাহ নারাজ হয়েছে, আমি কেন করলাম এই গুনাহটা, এরকম যদি তুমি চিন্তিত হও, তাহলে মনে করবে ফাআনতা মুমিন, তাহলে মনে করবে তুমি একজন মুমিন। তাহলে চিন্তার বিষয়। এখন মনে করেন আল্লাহ রাসূল বলেছেন, নেকির কাম করার পর অন্তর খুশি খুশি ভাব, গুনার কাম করার পর যদি অন্তর দুঃখিত হয়, তুমি মুমিন। তাহলে চিন্তার বিষয়, আমরা কিরকম মুমিন? গুনার কাম আমাদের জন্য আদত হয়ে গিয়েছে, আমরা গুনার কাম করার পর আমরা একটুখানিও ভাবি না যে আমি গুনাহ করলাম। আল্লাহর নেকি কাম তো ভুলেই গিয়েছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, রোজার দিন আসলে আমাদের গ্যাস্ট্রিক বেশি, বেমার আজার বেশি, রোজা রাখতে পারি না, শরীর কমজোর, আমরা ভাব নেই। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, আমি তো তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈমানের বিষয় এই কথাও বলেছেন, ওইজন ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করিতে পারিবে যে দিনকে ইসলাম হিসাবে, মানে ইসলামকে দিন হিসাবে, রবকে আল্লাহ তাআলা রব হিসাবে, মানে ইসলামকে দিন হিসাবে, আল্লাহ তাআলাকে রব হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিন্তে গ্রহণ করেছে, সে ব্যক্তিও ঈমানের স্বাদ পেয়েছে।